হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে প্রায় 1 বছর পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তার কিছুটা কারণ আছে, সেটা তোমরা তো ভিডিও দেখেই বুঝতে পারবে। তো যাই হোক, এতদিন তোমাদেরকে একটা গুড নিউজ জানানো হয়নি, তো আজকে প্রথম ভ্লগের সাথে তোমাদের সাথে গুড নিউজটা শেয়ার করছি। সেটা হলো আমার প্রেগনেন্সি জার্নি। এতদিন কিছু শেয়ার করিনি, তার অনেক কারণ ছিল, বাড়ির লোকেরও কিছু বারণ ছিল। বাট কি বলো তো, এখন আমি 8 মাসে পড়েছি, তাই এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি। জানি না কতটা করতে পারবো, কারণ এখন শরীরটা সবসময় ঠিক থাকে না, বাট তাও চেষ্টা করব তোমাদের সাথে ভিডিওগুলো আনার। তো যাই হোক, আজকে হচ্ছে শনিবার, সকালবেলা থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো দেখতেই পেলে সকালবেলা উঠে আমি কিন্তু বিছানা পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি সকালবেলা যে গ্যাসের ওষুধটা খাই সেটা খেয়ে নিলাম। আর তারপরে খেলাম হচ্ছে কুলেখাড়ার জল। কুলেখাড়ার জলটা খেলাম কারণ আমার না হিমোগ্লোবিনের পরিমাণটা কয়েকদিন ধরে খুব কম আসছে। আর তারপর কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম। এই করতে করতে দেখলাম মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। আজকে যেহেতু শনিবার, তাই জন্য কিন্তু আজকে নিরামিষ। এখানে ভাতও বসিয়ে দিয়েছে ইন্ডাকশানে, আর এদিকে কিন্তু আজকে ডাল বেটে রেখেছে, ডালের বড়া করবে। সকালবেলা তো আমরা ভাতই খেয়ে নেব, কিন্তু বর আজকে ভাত খাবে না কোনো মতেই, কারণ কালকেও ভাত খেয়েছে। তাই মা ওর জন্য কয়েকটা লুচি ভেজে দিয়েছে। আর তারপরেই বসিয়ে দিয়েছে বড়া, কারণ আমি ভাত খাবো, বড়া দিয়ে ভাত খাবো বলেছি, সেই জন্য মা আগে কয়েকটা বড়া আমার জন্য ভেজে দিচ্ছে। তো এরপর দেখো চলে এসছে অঙ্গনারীর থেকে খিচুড়ি, আর এতটাই গরম ছিল যে আমি খুলতেই পারলাম না। আর এই যে বড়া ভাজা হয়ে গেছে। তো চলো এখন সকালে ব্রেকফাস্টটা আমি কী দিয়ে করছি তোমাদের সাথে শেয়ার করি। বর যেহেতু লুচি খাবে, তাই মা এখানে বাটি চচ্চড়ি করেছে আলুর, আর সেটা দিয়েই আমি ভাত খেয়ে নিয়েছি। আর তার সাথে ছিল এই ডালের বড়া। বিশ্বাস করো, এত তৃপ্তি করে খেয়েছি যে কিছু বলার নেই। তো যাই হোক, খেয়ে দিয়ে আমি এখানে মাকে কিছু সবজি কেটে দিচ্ছিলাম। আর আজকে হবে হচ্ছে উচ্ছে আলু দিয়ে সর্ষে দিয়ে একটা চচ্চড়ি, আর নিম বেগুন, সেটাও আজকে শনিবার বলে হবে। আর তার সাথে ডাল তো রয়েছেই। দুরকম ডাল আমাদের করতেই হয় জানো তো। টক ডাল হলে আবার নর্মালভাবেও ডাল করতে হয়, কারণ বর কিন্তু টক ডাল একদমই খেতে পারে না। তো যাই হোক, সবজি কেটে দিয়ে আমি বোতলগুলো ভরে নিচ্ছি। বোতলগুলো ভরা থাকলে, এখন এতটাই গরম পড়েছে, দুটো বোতল কিন্তু আমরা ফ্রিজেও রাখি, কারণ একটু মিশিয়ে মিশিয়ে খেলে কি হয়, একটু গরমটা কম লাগে। তো জল ভরতে ভরতে আমার মনে পড়ে গেল যে আমাকে ওষুধ খেতে হবে। তো দৌড়ে গেলাম, সকালের ওষুধটা খাওয়ার পরে যেটা আমি খাই সেটাই খেয়ে নিলাম। তো তারপর দেখলাম বাবা বাগান পরিষ্কার করতে করতে বাবার হাতে কিন্তু এখানে মৌমাছি কামড়ে দিয়েছে। আর এখানে একটুখানি মধু দিয়েছি, তাতে একটু ঠান্ডা হবে হাতটা। আর এখানে বড় কিন্তু বেরিয়ে পড়েছে, সকালের খাওয়া দাওয়ার খেয়ে কাজে বেরিয়ে যাচ্ছে। আর এখানে আমার যেটুকু কাজ বাকি ছিল সেটুকুই করছি। এখন যেন তার কোনো ভারী কাজ করতে পারি না, কিন্তু ওই যতটা পারি ততটা করার চেষ্টা করি, কারণ সকালবেলার দিকটাই যা একটু কাজ করা হয়, বিকেলবেলার দিকটা তো বসেই থাকি। তাই একটু কাজ বাজ না করলে কিন্তু আবার শরীরটাও ভালো থাকবে না। তো যাই হোক, যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি, আর যেদিন পারি না সেদিন তো করাই হয় না। তো এই যে আমি ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। জেঠিমা আসবে, তারপর তো জেঠিমা মুছবেই, কিন্তু তার আগে আমি একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এত বড় ডাইনিং না, প্রত্যেক দিন পুরো ডাইনিংটা আমি ঝাড় দিতে পারি না জানো তো। কিন্তু যেদিন যেদিন একটু ভালো লাগে শরীরটা, সেদিন আমি চেষ্টা করি কাজটা করার। তো চলো, আমার কথা বলতে বলতে পুরো ডাইনিংটাই কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল। তো এরপর দেখলাম মার কিন্তু তরকারিটাও হয়ে এসছে। আর সত্যি তরকারিটা খেতে এত ভালো হয়েছিল, সেটা আর বলার নয়। তো তারপর আমি এই ঠাকুরের বাসনগুলো মেজে রাখলাম, দিয়ে আমি চলে গেলাম স্নানে। আজকে শনিবার, কিন্তু আজকে একটু শ্যাম্পু করতেই হবে, কারণ চুলগুলো এত আঠা হয়েছে। তো আমার তো স্নান টান করা কমপ্লিট, এখন বাজে ওই দুপুর 1:30 মতো। একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, আর এত গরমে না মাঝে মাঝে স্কিন কেয়ার করতেই ভুলে যাই, আর শরীরও খুব খারাপ থাকে, তখন আর স্কিন কেয়ার করাই হয় না। তাই যখন সময় পাই, একটু শরীরটা ভালো থাকে, তখন কিন্তু আমি স্কিন কেয়ারটাও করে নিই।
তোমাদের সাথে এতদিন পর ভিডিওটা শেয়ার করে আমার সত্যি খুব ভালো লাগছে। আর এখন জানো তো, মায়েদের ঘরেই আমি বেশিক্ষণ থাকি, কারণ মায়েদের ঘরটা আমাদের ঘরের তুলনায় অনেকটা ঠান্ডা। আমাদের ঘরের ওপরে তো কোনো ঘর নেই, তাই ঘরটা প্রচণ্ড গরম হয়ে থাকে। আর বেশিরভাগ সময় আমি এখন মায়েদের ঘরেই থাকি। তো যাই হোক, একটু 5 মিনিট রেস্ট নিয়ে আমি চলে যাব খেতে, কারণ দুটোর মধ্যেই আমি খেয়ে নিই। আমার খাওয়াটা আমি কমপ্লিট করে নিই, কারণ আমার তারপর আবার ওষুধ খেতে হয়। তো তারপর দেখলাম বড় চলে এসছে বাড়িতে, আর এসে আম পাড়তে শুরু করে দিয়েছে। আর কি বলতো, আমাদের কাছে আম হয়, এবছর একদমই সেরকম আম হয়নি, প্রচুর কম আম হয়েছে এবার। আর যা আম রয়েছে হনুমানের জ্বালায় সেগুলোও রাখতে পারছি না, তাই যখন যেটা পাকছে তখন সেটাই পেরে নিচ্ছি। আর সত্যি বলতে এরকম আম আমি আগে কখনোই খাইনি। দেখো, যেরকম সাইজ হয় সেরকম কিন্তু এর গন্ধ, আর খেতেও ভীষণ মিষ্টি। তো যাই হোক, এবারই হয়তো লাস্টবার, এরপর গাছটা কেটে দেওয়া হবে। তো এরপর আমি আমার লাঞ্চটা নিয়ে চলে এসেছি। লাঞ্চে কী কী আছে তোমাদেরকে একটু বলে দিই। আছে সাদা ভাত, আর রয়েছে নিম বেগুন, আর এখানে রয়েছে কচু ভাজা, আর রয়েছে টক ডাল, আর রয়েছে আলু বড়া দিয়ে একটা ঝোল, আর স্যালাড তার সাথে। বিশ্বাস করো, এই গরমের দিনে আম ডাল খেতে এত টেস্টি লাগে না, ভীষণ ভালো লাগে। আর আজকে আগেই বলেছি তোমাদেরকে, বড়ার ঝোলটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো আমার খাওয়া তো কমপ্লিট। আর আমি না দুপুরবেলা খাওয়ার পর কিন্তু এই আয়রনের ট্যাবলেটটা নিই। আমি জানি অনেকের অনেক রকম নিয়ম রয়েছে ওষুধ খাওয়ার, কিন্তু আমাকে কিন্তু আমার ডাক্তার আয়রনের ট্যাবলেটটা দুপুরবেলায় খেতে বলেছে খাওয়ার পরে। তো তারপর একটা আইসক্রিম খেয়ে নিলাম। আর আমি পুরো আইসক্রিমটা খাইনি, বরকেও একটু দিয়েছিলাম, আর একটুখানি আমি খেয়েছি। সন্ধ্যাবেলা শরীরটা এতটা খারাপ লাগছিল, আমি একটু গ্লুকন-ডির জল করে খেয়েছি। তো আজকের মতো এটুকুই। দেখা হবে আবার একটা নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে। অনেক গল্প হবে, ততক্ষণের জন্য ভালো থেকো। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।